উপরে বসুন না, চেয়ার সামনে পায়ে। তারপরে বলুন, মা কেমন আছেন? মা কেমন আছেন? মহারাজ বলুন। আপনি বলবেন, আমি শুনবো। ও বাবা, মা আপনাদের মন্ত্র দিয়েছেন, মা আপনাদের স্পর্শ করেছেন, তবে সেই চাইতে আপনারা তো ধন্য। আপনাদের ছুলে পরে মায়ের স্পর্শ। আমার হাত আপনার হাত দুটো মায়ের স্পর্শ পাই দিয়েছি। হ্যাঁ, এই জন্য আমাদের মাথায় মা, আর মাকে বলবেন, আমাদের তো জ্ঞান ভক্তি নেই, কি করে যেতে হয় একটু, বুঝলেন? মাকে বলতে হয় না, কোথায় না, মাকে বলতে হয় না, মা তো দিচ্ছেন, ধরতে পারছি না তো। মা এখন মাকে কেমন দেখেন, ভেতরে বাইরে? কেমন করে বলবো মহারাজ? আপনি কেমন বোধ করেন বলুন, একটু আমাদের বলুন। মহারাজ, আমি কি বলবো, কি করে বলবো? আপনি কেমন বোধ করেন, আমরা আনন্দ পাবো শুনলে। মহারাজ, সেটা বলা যায় না, বলা যায় না। তখনকার একটু ঘটনা একটু ভরে যায়। সেটা নিজের মনের উপলব্ধির বিষয়, সেটা তো বলা যায় না, কি করে বলবো? আমার অপরাধ নেবেন না। আমি বুঝতে পারি, বুঝতে পারি, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, বলা যায় না, উপলব্ধির বিষয়। মুখে বলা যায় না মহারাজ, বলা যায় না, দেখানো যায় না, নিজে বসে, নিজে বুঝতে হয়, নিজে বসে আমি কি করে বলবো? ঠিক ঠিক। আগেকার একটা ঘটনা বলুন না। মহারাজ, আমার অপরাধ হবে না। না না, অপরাধ কি, ঠিক কথা বললেন। আমাদের শাস্ত্রে তো তাই বলে, আমাদের শাস্ত্রে তো তাই বলে, তাকে মুখে বলা যায় না। না, মুখে বলা যায় না, ওকে উপলব্ধি করতে হয়, এটা তো শাস্ত্রও বলে। মনে মনে উপলব্ধি কর। ঠিক আছে, ঠিকই। মহারাজ, ঠিক যদি ধরতে পারা যায়, অনেকটা আনন্দে বিভোর হয়ে যায়। আনন্দে বিভোর হয়ে যায়, সে বলা যায়। ঠিক ঠিক, তাই। আপনি আমাদের একটু কিছু বলুন, আপনি যখন মার কাছে গেলেন সেই কথা বলুন, কেমন গেলেন, কেমন দেখলেন? মহারাজ, বাড়িতে পড়াতেন আমার বাবার দেশে দুটি ছেলে, আমার বাবার দেশে দুটি ছেলে আমাদের পড়াতেন। আমার দিদিকে আমাকে একজন, আর আমার দাদাকে আর একজন। তো মহারাজ তখন সবে উদ্বোধন বেরোচ্ছে, তো উদ্বোধন থেকে ওই মাছ সব পড়া আমাদের দিয়ে গেছেন। আমি পড়তাম, মুখস্থ করতাম, মারান করতাম, আবার মাস্টারমশাই এসে বুঝিয়ে দিত। তা আমি বলতাম, মহারাজ মাস্টারমশাই মানে বলুন। হ্যাঁ, ওইসব মানে বলে দিতেন, বলে শুনতে খুব ভালো। খুব বড় ছিলাম না, তাহলে শুনতে খুব ভালো লাগতো। আর বলতে বলতে যদি কেউ আসতো, চুপ করে যেতেন, তার সঙ্গে জল পড়ত। মাস্টারমশাই বলতেন, মাস্টারমশাই বলতেন, কাঁদছিস কেন? তবে বলছি, এখন মাকে দেখতে পাচ্ছি না। এতক্ষণ আপনি বলছেন মাকে দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি না। তবে তুই এতক্ষণ দেখছিলি? খুব আনন্দিত হলেন। হ্যাঁ মহারাজ, আমি কি করে আপনাকে বোঝাবো? আমি তো আপনাকেও তো আমি বোঝাতে পারবো না। কাপড় পরা, সরু পাট, সরু পাট, শুদ্ধ কাপড়, হ্যাঁ কাপড় খায় আর
তাই দেখতাম। তো এটা খাট কি করে আমি বলবো, আমাকে যে সময় দেখুন আমি কি করে বজাবো, এইরকম দেখিস, মাথা এইরকম দেখিস। আমরা গেলে পরে এইরকম খাটে বসাটা, মার কাছে বসা, পায়ের বুড়া আঙুলটি ধরে বসে থাকে আপনি? আচ্ছা। মার কাছে উদ্বোধনের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে একখানা ঘর আছে, একটা দেয়াল আলমারি আছে, সেইখানে বসে একটি মেয়ের পান সাজতো, আর দেয়াল আলমারির জিনিসপত্র থাকতো। আর মায়ের বসাতে আমি গিয়ে মার কাছে বসতাম। অনেক সৌভাগ্য করা আছে, নিশ্চয় নিশ্চয়ই, বহু সৌভাগ্য করা। আমি বলে পাশে সরে বসাতাম, আর রাধুদি ধরে টানত, হাত ধরে টানতো রাধুদি। ওই চার ছাদে খেলা করবে, চার ছাদে খেলা করবে, ও টানলে আমার চোখ দিয়ে জল পড়তো। কেন তাও জানি না মহারাজ। মা বলতেন, খানিক্ষণ তাকিয়ে তাকিয়ে মা বলতেন, তুই তো আমার কাছে বসে আছিস, কাঁদছিস কেন? মারা আমি বোঝাতে পারতাম না, আমি বোঝাতে পারতাম না যে আমি কেন কাঁদছি, আমি নিজে বুঝতে পারতাম না, এমনি ঝরঝর ঝরঝর করে চোখে জল পড়ত। আবার মনে হতো যে একটু পরেই তো আবার চলে যেতে হবে, হ্যাঁ, আর তো মাকে দেখতে পাবো না, খুব কষ্ট। মা তাকে 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 দেখছেন, মা চুপ করে থাকেন। আমি বলতাম, মা আমি তো আর দেখতে পাবো না, মা একটু কিছু বলো, মা আমি কি করে তোমায় দেখবো? বাবা মহারাজ খুব বয়স হয়নি, মা কেন যে আমার মনে হতো মা যায়। তা মা বললেন, তুই চোখ বুঝলে আমায় দেখতে পাবি। আমি বললাম যে এই কি হয়, মনে বয়স এই কি হয়, আমি চোখ বুঝলে অন্ধকার হয়ে যাবে, আমি মা তোমায় কি করে দেখবো? মা আমার মুখে দিকে তাকে তাকে একটু হাসছেন, একটু হাসছেন, কিন্তু কিছু বলছেন না। যোগিন মা, গোলাম মা, ওরা দুজন থাকছে। যোগিন মা বলছে, এই তুই মা কত কষ্ট দিচ্ছ না রে? আমি বুঝতে পারছি না মহারাজ, আমি মাকে কষ্ট দিয়ে আমি তো কিছু বলিনি, মনে মনে আমি বসি না, আমি তো কিছু বলিনি, মা কষ্ট বা আমি তো জানি না। তখন আমার মনে মনে হচ্ছে, তখন মা গোলাম মাকে বলছেন যে তুমি ওকে অমনি করে বলো না, ছেলে মানুষ ও তো কিছু বোঝে না, অমনি করে বলো না, ওইটা করছে ওদের জল পড়ছে। মহারাজ এমনি বসে আছে, আমি বলতে পারবো না, কেন মহারাজ আমি বলতে পারবো না। রাধুদি যখন টানাটানি করতো, মা বলতেন একবার শরৎকে ডাকতো, মা বলতেন শরৎকে ডাকতে বলতে রাধুদি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমি তখন পাটি ধরে চুপ করে বলতাম, আমি কথা কিছু বলতে পারতাম না, কিন্তু দেখতে খুব ভালো লাগতো, মাকে দেখতে আমার খুব ভালো লাগতো। ওই চুলগুলো এদিকে থাকতো এমনি, অনেক চুল, এই চুল। আপনার কাছে নেই ওরকম কিছু সংগ্রহ? পেটটা ভর্তি চুল, চুলের বাইরে থাকতো, এদিকে নিবেদিতা দিয়ে দিচ্ছে, নিবেদিতার চুলগুলো এদিকে দিয়ে ফটো তুলেছিল।
নাহলে মার চুল থাকতো না সামনে পেছনে। সন্ধে হয়ে আসছে, আমার বাবার একটা ঘোড়ার গাড়ি ছিল, যিনি আমাদের নিয়ে গেছেন তিনি খবর দিতেন যে এবার সন্ধে হয়ে আসছে, যেতে হবে, মাকে বলো। পাটা ধরে সাধারণটা জোর হয়ে যায়, একটা হাতটা জোর হয়ে যেত। তখন মা আচ্ছা মাথা হাত দিত, মা মাথার হাত দেবে, আবার আসবি, আবার আসবি। ঠাকুমা বলতেন মা আবার আসতে পারবো তো? মা বলতেন হ্যাঁ। যে একটি সরস্বতীকে কথা কইলে মা বলতেন সরোজকে ডাকতো, মা সরোজ শুনতে পাচ্ছে না তো, বেশিরভাগ রাডু দিদি জ্বালাতন করতো বড্ড, সরোজকে ডাকতো, তখন রাডু দি পালিয়ে যেত। হ্যাঁ মহারাজ কিচ্ছু না, মা জামা টামা পরে, জামা টামা গায়ে থাকতো, এই সত্যি এই কাপড়টি গায়ে থাকতো, আর কিছু না। আপনি দীক্ষার দিনে কেমন ভাবে গেলেন? আমার দীক্ষার দিনে কেমন করে মায়ের কাছে গেলেন? মারা দীক্ষা এমনি আমি যেমন চলে আসছি বলতে পারবো না মহারাজ, চোখ দিয়ে জল পড়ছে। তা মা আমার ঠাকুমাকে বললেন যে একদিন সকালবেলা ওকে চান করিয়ে নিয়ে এসো, এই কথা মা বলে দিলেন। তারপর আমরা বাড়ি চলে এলাম। তা মহারাজ সপ্তাহখানেক চলে গেল, আমার ঠাকুমা ভুলে গেছে, কিন্তু আমি ভুলে যাইনি। আমার খালি মনে হচ্ছে কবে যাবে ঠাকুমা, কবে যাবে ঠাকুমা। তা মহারাজ আমার বাবা একটু পোশাক পরতে হতো, কাপড় পরে অফিস যাওয়া হতো না। পোশাক পরতেন, মজা টজা কোনো পরিয়ে দিতে হতো, ভাত খেয়ে উঠি পারতেন না, তো সেটা আমার কাজ ছিল। মজা টজা পরিয়ে দিয়ে হাতে হাতে সব ধরিয়ে দিলে বাবা করতেন। গোলমাল হয়ে মোজাটা পরিয়ে দিয়ে প্যান্টটা হাতে না দিয়ে একটা অন্য কিছু দিয়ে ফেলতাম, মনটা অন্যদিকে আর কি, মনটা মনটা একটু, আর খালি মনে হতো বাবা চলে যাচ্ছেন, ঠাকুমা কিছু বললে না, গাড়ি না দিলে কি করে যাবো, এটা মনে হতো। তা বাবা বলতেন যে তুই একটা অন্য মানুষকে হয়েছিস, কি ভাবিস, কি ভাবছিস আমাকে বল। চুপ করে কি বলবো, বলে যদি সবার হাত করেন বুঝতে পারছি না, তার চুপ করে। তখন বাবা বলছেন বল, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ মহারাজ আর কি মা কৃপা করে করেছে। বাবা বলছে আমি কিচ্ছু বলবো না, তুই বল। আমি বললাম বাবা, মা বলেছিলেন যে আবার একদিন এসো, অনেকদিন হয়ে গেল যাওয়া হচ্ছে না। ও আমার বলিস নি কেন? বাবাকে বলতে পারি, বাবার খুব কাজ বেশি হতো, ঘুরতে হতো খুব, কি করে বলবো। তা বাবা বললেন যে আজকে তৈরি হয়ে থাকো, আমি গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ তৈরি হয়ে থাকো, আমি গাড়ি পাঠিয়ে দেবো। মাস্টারমশাই যিনি পড়াতেন তাকে বললাম যে মাস্টারমশাই বাবা বলেছেন গাড়ি দেবো, তো আজকে আমরা যাবো। আমি বললাম, আর ঠাকুমাকে বলো, ঠাকুমা বলে বাবাকে গাড়ি কথা বললি, বাবা হেঁটে আসবে। তা আমি বললাম ঠাকুমা আমি বলিনি, বাবা বলেছেন।
বাবা বললেন যে কি বলছিস বল, তা আমি কিছু বলিনি। তা ভালো, এবার তিনটে ঠিক মনে নেই মহারাজ কি বলবো। সকালেই যাবে তো। বিকেলবেলা গাড়ি এলো, গাড়ি আসছে আমি, আমার ঠাকমা আর সেই মাস্টার মশাই আর আমার পরে দেখছি ভাই, আমরা গাড়িতে উঠলাম। বাড়িতে অনেক লোক আছে কিন্তু কেউ যাওয়ার একটা আগ্রহ নেই আর কেউ গেলও না, হয় না মহারাজ। আর আমার সেই ভাইকে ঘোড়া চালাতে খুব ভালোবাসত, শিখবে গাড়ি চালালো, সে ওপরে উঠে গেল, ওপরে উঠে গেল আর আমরা ভেতরে বলে থাকলাম। আর আমি খালি ভাবছি কতক্ষণে গাড়িখানা যাবে, কতক্ষণে গাড়িখানা যাবে, মাকে দেখবো কতক্ষণে গাড়িখানা যাবে, এইখানে মনে মনে হচ্ছে। স্নান টান করে গেলেন নাকি? বিকেলটা ভুল করছে, স্নান করে গেলেন, চান টান করে তারপরে গেলেন সকালবেলায়। সেদিন দীক্ষা টিক্ষা হবে তো? সেদিন দীক্ষা নয় মহারাজ, সেদিন দীক্ষা, সেদিন চান টান করে নয়, এমনি গেলাম। তারপরে আমাদের গাড়িখানা গিয়ে দাঁড়ালো প্রায় 11টা বাজে। শরৎ মহারাজ পায়চারি করছে, ওই ফুটপাথটা এত সরু মনে আছে, এখনো যাচ্ছে না, যাচ্ছে। আমাদের এই গাড়িটা দাঁড়াতে খুব বিরক্ত হয়, বলেন মশাই আপনাদের কোনো আক্কেল নেই? মাস্টার মশাই ভাবছেন কি করলাম, আমি ভাবছি কি করলাম। সকলেই ঠাকুমা বললেন বাবা কি হয়েছে, কি হয়েছে বাবা? আমার ঠাকুমা খুব বড় কেশব সানের পরিবারে খুব সঙ্গ করে ঠাকুমা, আমার ঠাকুর দ্বারা কেশব সানের বন্ধুত্ব ছিল। তারপরে চুপ করে থেকে মা গাড়িখানা এসে দাঁড়ালো, তার মা গাড়ি থেকে নেবে, আমার এদিকে ভিড়টা চাপলে হাত ধুটা পড়ে। সকালে মা নিয়ে চলে গেলেন, আমাকে নিয়ে ওপরে চলে গেলেন। সরোজ মহারাজ আর কিছু বললেন না? কিচ্ছু বললেন না। আচ্ছা, ওইখানে আমার মাস্টার মশাই ঠাকুমা সরল মহারাজ দাঁড়িয়ে আছেন, মা আমাকে নিয়ে ওপরে উঠে গেলেন। আচ্ছা, সোজা একটা ঘর, এই সরু বারান্দা, সামনে একখানা ঘর, সেটা ঠাকুর ঘর। মা আমাকে নিয়ে গেলেন ঘরে গিয়ে দাঁড়িয়ে। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি, মা একটা আসনে বসলেন আর পাশে আর একটা আসন কথা ছিল। আচ্ছা, আমাকে বললেন এখানে বস। আমি ভাবছি আসনে বসবো, মার সামনে আমি আসনে বসবো, যদি অন্যায় হয় তখন মা বললেন বসবো, এখানে বস। বসবো, আর ওই সামনে একটা সিংহাসন, এই কাঠের গড়া দেড়ে আছে, এখনো আছে, তার ভেতর ঠাকুর। বললাম তখন আমার মনে হচ্ছে মা পুজো টুজো করতে লাগলেন, আরো চুপ করে বসে আছে, ঠাকুরের দিকে তাকাচ্ছে আর বসে আছে। খালি মনে হচ্ছে বাবা আমি তো ঠাকুর ছাড়া কিছু জানি না, আমি তো কখনো কিছু পুজো করিনি, তা মা যদি আমাকে ঠাকুরকে না দিয়ে অন্য কিছু দেন তাহলে আমি পুজো করতে পারবো না। বলে আমার চোখে জল পড়ছে আর আমার খুব মন খারাপ হচ্ছে। আর ঠাকুরের দিকে তাকে বলে ঠাকুর আমাকে রক্ষা কর, ঠাকুর আমাকে রক্ষা কর। মনে মনে বলছি, মার পুজোটা শেষ হয়ে আপনি মায়ের বাঁ দিকে ছিলেন? আপনি মায়ের বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। ডান দিকে, আচ্ছা, ডান দিকে ছিলাম। বুঝলি, আর সামনে রেখাবে, একটা রেখাবে সামনে, এই ডান দিকে আমি, একদম মা বসে আছেন, খালি। ঠাকুর কোন দিকে? ঠাকুর সামনে, সামনে ঠাকুর, আমার সামনে ঠাকুর। বুঝলি।
কাঠের সিংহাসন রড দেয়া দেয়া এখন আসে না জানি না ওই ইয়ে সিংহাসন, হ্যাঁ, হ্যাঁ। সিংহাসনটা আছে হ্যাঁ সেই তাই হয়তো ঠাকুর আছে এখানে না তাকে তাকে দেখতে হয়ে ঠাকুর তুমি আমার দয়া করো আমি মনে মনে বলছি আর মা তাকালেন আপনার দিকে, মা তাকিয়ে দেখলেন হ্যাঁ, মা তখন পুজো করছে আর আপনার দিকে তাকালেন। পরে হ্যাঁ। একটু একটু পরে তারপরে আমি চোখ দিয়ে জল পড়ছে দেখে তার মা তাকে বলে এই কি হয়েছে তা আমি বরাবর বলছি মা আমি ঠাকুর ছাড়া কিছু জানি না তখন মা আমাকে এই যুগে ঠাকুর ছাড়া কিছু নাই এই যুগে ঠাকুর ছাড়া কিছু নেই। আবার একটু পরে এই শুনলি আমি তাকালাম এই যুগে ঠাকুর ছাড়া অন্য দেবতা নেই। আমার বুকটা আনন্দ আমি হাত সাজর করে মাকে প্রণাম করি তারপরে ছেলে সেই এলাকার উঠানে আছে সেখানে পাতা আছে মা পা দুটি রাখলেন বলুন পাশে সব ফুটজুল আছে জবটা দেখি আমাকে বলেন যে হাতে গঙ্গা জল দিলেন দিয়ে ফুল হাতে দিয়ে পা দুটি ডেকে দিয়ে কি বলবো মহারাজ কি বলবো মহারাজ বহু জন্মের তপস্যা ওরাই ছিল মা মা পা দুটি ডেকে দিয়ে বলে এখানে ফুল দাও বলে এখানে দাও একবার দিলাম দুবার দিলাম আর তিনবার দিলাম পায়ের ওর দিয়ে দিয়ে মা মহারাজ মন্ত্র কিছু নেই শুধু মা খালি ফুল দিচ্ছে আর মা বলছে বলে এই তো হয়ে গেল মা এই তো হয়ে গেল আর তো কাঁদবার কিছু নেই। হ্যাঁ বললেন মা আমি মনে আমার কানে যাচ্ছে আমার কানে কোনো কথাই যাচ্ছে না খালি একবার ঠাকুরকে দেখছি একবার মাকে দেখছি একবার ঠাকুরকে দেখছি একবার মা দেখছি। মা যে পা দিলেন মা তখন বসে না দাঁড়িয়ে? না বসে বসে এই পাশে বসে আছে পা দুটি আমি করে আচ্ছা আচ্ছা আর আমি ডান ধারে আসি ঠাকুর সামনে হাতে করবে বেল পাতা দিলেন না মা বেল পাতা দিলেন না বেল পাতা দিলেন না একটা ছিল বলে সরিয়ে দিলেন কেন জানি না। তারপরে দিয়ে প্রণাম করে আর আমার ঠাকুমা শিখিয়েছেন ছোটবেলায় আমরা অন্য পুজো করতাম না ঠাকুরের পুজো রাখ সর্বদেব দেবী বলে মার পায়ে দিবি ঠাকুমা বলতেন তা আমি তাই বললাম সেই বেলপাতা নিয়ে মার পায়ে সর্বদেব দেবী সারদা দেবী বলে প্রণাম করলাম। মা খুব হাসলেন। বেলপাতা দিলেন আপনি এবারে? মা তো বেলপাতা দিলেন না। হ্যাঁ বেলপাতা নয় এইসব ফুল ফুল এইসব ফুল টুল নিয়ে একটু চন্দন টন্দন দিয়ে বেলপাতা দিতে বেলপাতা দিতে কেন জানি না। যাই হোক তারপরে জবটা তো জব করতে শেখালেন না মা? হ্যাঁ তারপরে বলেন যে জব করতে জানতাম মহারাজ কিন্তু ভুলে গেলাম। আমার ঠাকুমা শিখিয়েছিলেন তো
আর মনে হচ্ছে না, হুম। তখন মা আমারটা ধরে দেখি ডেকে দেন। হ্যাঁ, আমি হাত দিয়ে দিয়ে দেখি বেশ করে ডেকে দেন, বলে মনে থাকবে, বলেন মনে থাকবে। আমার আগে তো করেছি, আমার মনে থাকবে। আচ্ছা আচ্ছা বলে বলে মা আবার ঠাকুরের দিকে ডাকে, একটু চোখ বললেন, আমি চোখ বললাম। আমি খাই একবার ঠাকুরকে দেখছি, আবার মাকে দেখছি, একবার ঠাকুরকে দেখছি, একবার মাকে দেখছি, খুব ভালো লাগছে। বাইরে একটা কোথায় বাইরে কি নিচে মা ঠিক বলতে বাবা একটা ঘন্টার শব্দ হলো। শরৎ মহারাজ পুজো হয়েছে কিনা জানতে চাইলেন ওই থেকে। তারপর একটি ছেলে এসে বেড়াচ্ছে, একটু আমার মা বলেন দরজাটা খুলে দাও। আমি উঠতে পারছি না, আস্তে আস্তে উঠে দরজাটা খুলে দিলাম, দিয়ে আবার আমি মালটায় বসো। তারপর সেই ছেলেটি বললে যে মা অনেকগুলি লোক এসেছে, একবার আপনাকে প্রণাম করবে। আর এমনি কোনো কথা হলে মা দিতেন না, কিন্তু যদি বলতেন যে রাজা মহারাজ পাঠিয়েছেন মঠ থেকে, শুনতেন, জিজ্ঞেস করতেন রাজা কি বলেছে, বলে তার উত্তর দিতেন, আর অন্য কোনো কথা কিছু বলতেন না। তবে সেই ছেলেটি বেশি বয়স না, ছেলেটির কি খবর, রাজা কিছু বলেছে? তা ছেলেটি বললে হ্যাঁ মা, বলতে বাবা ভুলে গেছি, মনে নেই কি বলেছে। সেই ছেলেটি সব মাকে বললে আচ্ছা তুমি মা রাজাকে বলো পাঠিয়ে দিতে, রাজাকে পাঠিয়ে দিতে বলো। ওই ছেলেটি প্রণাম করলে, করে আস্তে আস্তে বেরিয়ে গেল। এবার মা বললেন যে এবার হয়েছে, ঠাকুরকে প্রণাম করে ওঠো। তা মা ঠাকুরকে প্রণাম করলাম, মাকে মাকে প্রণাম করে মা বললে চলে যেও না, নিচে গিয়ে প্রসাদ খাবে, নিচে গিয়ে প্রসাদ খাবে, তারপর যাবে। মায়ের পা আপনি যখন ছুলেন, হ্যাঁ মায়ের চরণ হ্যাঁ যখন ছুলেন, হ্যাঁ সেইটা আমি হাত বুঝিয়ে বলে দিয়েছি। কেমন লাগলো কি করে একটু বলে দিই। কি করে বলবো মহারাজ, বলা যায় না, বলা যায় না, কিন্তু মনে হয় এখনো, হ্যাঁ খুব মনে হয়। আচ্ছা, সব সময় তুমি দেখতে পাও মা, তুমি দেখতে পাও? কি বলবো মহারাজ, এইখানে ওইটা বলা যাবে না, তবে নাও বলা যাবে না, বলা যাবে না দেখি, বলা যাবে না দেখি না, ঠিক নাকি? এরকম কথা, হ্যাঁ কথাটা এরকম তো, মুখে তো তাহলে ওই হলো কথা। হ্যাঁ, বলা যাবে না দেখি। মহারাজ আমি বোকা, আরে আমরাও তো আরো বোকা। আমার মনে হয় আমি বোকা বলে বলতে পারি না। মহারাজ সেটা কি ঠিক? বোকা বলে বলতে পারেন না, আর যারা বড় বড় ঋষি মুনিরা তারা চুপ হয়ে গেছেন, তারা বলেন বলতে পারি না। তার মানে আমার অন্যায় হয় না? অন্যায় কেন হবে? আমার ভাই ভীষণ ইয়ে করলো, হ্যাঁ তো যাক, তো বেশ বেশ। আর আপনি কবার মাকে দেখলেন, আর কতবার গেলেন মায়ের কাছে মোট জীবনে মনে আছে? মোট আমি অনেকবার গেছি, কেননা আমার দীক্ষার পর যিনি আমার মাস্টার মশাই, তিনি একবারে খুব মন খারাপ করে খুব কান্দাকাটি করতে লাগলেন, আর খাওয়া দাওয়া বন্ধ প্রায়। তো বললেন যে আমি ছোট থেকে তোকে বড় করলাম, তোর মার কাছে কৃপা তুই পেলে আমি পাবো না? বলে কাকা
তা আমি বললাম যে মাস্টার দেখুন স্যার, আমি তো মাকে কিছু বলতে পারবো না, তবে আমি যাব, আমাকে নিয়ে চলুন। আমাকে আবার নিয়ে গেলেন, গাড়ি করে যেত ওটা, হেঁটে যাওয়া যেত না, অনেক দূরে। আমি মার কাছে গিয়ে আমার মনে হলো যে কি বলবো, কেমন করে বলবো। তেমন আমি মাকে প্রণাম করে আমি পা দুটি ধরে আমি ধরে আছি, ছাড়ছে না। তখন মা বলেন, কি বলবি বল, কি বলবি? তখন আমি একবার মার দিকে তাকাচ্ছি, একবার পায়ের দিকে তাকাচ্ছি। বলেন, আমি বলছি তুই বল। মা বল। তখন বললাম, মা মাস্টারমশাই বলছেন আমি তোকে নিয়ে গেলাম, তোর দীক্ষা হলো, আমার হবে না। তা মা আমি কি বলবো? আমি বললাম, মা আমি কি বলবো? তখন মা বললেন, শরৎকে জিজ্ঞেস করে এটা বল। শরৎকে জিজ্ঞেস করে যা। মাস্টারমশাই শরৎ মহারাজ জিজ্ঞেস করলেন যে মহারাজ এই কথা মা বলেছেন। তা বলেন, আচ্ছা তুমি একটা দিন দেখো, একটা ভালো দিন দেখে সকালবেলা এসো। বলে আবার একদিন সকালবেলা এলাম, মাস্টারমশাই বলেন তুই চ। আমার ভালো হলো। এছাড়া ওপরে গিয়ে মাকে প্রণাম করে একটু এসে হ্যাঁ এদিকে সামনে মা সামনে সিংহাসনের ঠাকুর, কাঠের একটা সিংহাসনের রড দেয়া আছে, সেখানে বসেছিলাম, চুপ করে বসে থাকলাম। তারপর মা দীক্ষা টিক্ষা যা করবার করলে, দীক্ষা টিক্ষা দেওয়া হয়ে গেল, আবার প্রণাম করে বলেন ওসব খেয়ে যাও। আপনিও রইলেন ওখানে? মা দীক্ষা দিলেন মাস্টার মশাইকে, হ্যাঁ, আপনি পাশে বসে রইলেন? আমি বসে থাকলাম। হ্যাঁ, আচ্ছা, আমি বার পাশে বসে থাকলাম। আচ্ছা, বাবা। ডান দিকটা মাস্টারমশাই বসে আছেন, আমি বা দিকটা বসে আমার গুটি যেতে বলেন। আপনিও ফুল দিলেন? আপনিও ফুল টুল দিয়ে প্রণাম করলেন? হ্যাঁ, শেষকালে। আচ্ছা, আপনার দীক্ষার সময় কিছু দিলেন না, হরিতকি বা কিছু? আমি শুধু হাতে গেছি। মাও বললেন না যে কিছু দিতে? মা দিলেন। কি দিলেন? হরিতকি ফুল দিয়ে বলেন, দিতে বললেন। বলেন যে কি মনে হচ্ছে? আমি বলতে পারছি না। আমার মনে হয়েছে মা আমি এইটা তোমার পায়ে দেবো মনে হচ্ছে। তখন মা পা দিতে বার করে দে। আচ্ছা, বলেন দে। তখন আমি সেটাকে পায়ে দেবো, দে পায়ে রেখে খুব ভালো করে পড়াও। মা মাথা থেকে পিঠ অব্দি হাত বুলিয়ে দিলেন। বাহ, কি করে বোঝাবো মহারাজ? আর এই যে মাস্টার মশাই, আপনি যেদিনে মাস্টার মশাইয়ের দীক্ষা হলো সেদিনেও তো আপনি ফুল দিলেন? হ্যাঁ, মায়ের পায়ে সেদিন দিলাম। আচ্ছা, আমি এমনি করে 4-5 দিন দিয়েছি। আচ্ছা, বাহ। যাকে দীক্ষা দিতে নিয়ে গেছি সেদিন আমি দিয়েছি। হ্যাঁ, আপনি পান্ডা হয়ে গেলেন তারপরে? মা ঘর থেকে তাড়িয়ে দিতেন। বস। বাহ। আচ্ছা, শেষ কিরকম কবে দেখলেন মাকে? শেষ কবে দর্শন করলেন বা কিরকম? কবে চাই না, কেমন দেখলেন, কি দেখলেন শেষ দিকে একেবারে, বা আপনার যে শেষ স্মৃতি? ঠিক মনে নেই মহারাজ। আচ্ছা, মার শরীর গেল শুনলেন কোথায়? আমি তখন বহরমপুরে। আচ্ছা,
কাশি মাজার মহারাজার হ্যাঁ সেক্রেটারি আমার ভাসুর ছিলেন। আমি তখন বহরমপুরে একটা কাগজে বেরিয়েছে, তো আমি পুজোর জোগাড় করছি, ফুল টুল দিয়ে তৈরি করছি পুজোর জোগাড়। আমার বড় যারা পুজো করলেন, আমি পুজোর জোগাড় করছি। আমার ভাসুর বললে, খুড়িমা বেরো একটা খবর। আমি বলি কি খবর? আমি ভাবতেও পারিনি। তা বাবা কি খবর? আমার বড় যা জানতেন, তিনি বলেছেন, এখন বলিস না। তা সে আমায় বলে দিলে, খুড়িমা এই দেখো, এই কলকাতায় উদ্বোধনে মা আছেন, সেই মার শরীরটা চলে গেল। বলে আমি ভেড়া ছেড়ে পড়ে গেলাম। আমি মাথাটা ঘুরে গেল, আমি পড়ে গেলাম। আমার বড় যা, আমার বড় খুব বয়স হয়েছিল, তিনি আমাকে বসে মাথায় জল টল দিয়ে বলছেন কি, ওরে আরে মা কোথাও যায় না, মা কোথাও যায় না, তুই গেলে আবার দেখতে পাবি। মানে আমার খুব আশা হলো যে হয়তো দেখতে পাবো, কিন্তু সেটা তো আমাকে বোঝালেন। তারপরে প্রায় 2-3 মাস পরে আমি কলকাতা এলাম। কলকাতা এসে আমি বললাম, বাবা আমার গাড়ি দাও। বাবা বলেন, কেন? আমি উদ্বোধনে যাবো। বাবা জানতেন যে মার শরীর চলে গেছে। তা বলেন যে সকালে যাবো না, দুপুর বিকেলবেলা যাও, মানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা 4টের সময় আমি গাড়ি ছেড়ে দেবো, যেও। হ্যাঁ, মহারাজ সাহেব আমাদের গাড়িখানা আসছে, ফুটপাথটা ছোট্ট, হ্যাঁ, আর সরল বর্ণ মরছে। তারপর একবারে ভুল করে আমাদের গাড়িতে গেছে। সরল মহারাজ বললেন যে মেয়েটাকে নিয়ে এলে, এই সময় মেয়েটাকে নিয়ে এলে, এইটা আমার কানে গেল। আমি মহারাজকে প্রণাম করলাম। মহারাজ আমার মাথা হাত দিয়ে পিঠে হাত দিয়ে, যাও মা, একবার যাও ঠাকুর ঘরে যাও, গিয়ে ঠাকুর প্রণাম করে এসো। আমি তখন মহারাজ বুঝতে পারছিলাম যে মা নেই, তখন আমি বুঝতে পারছিলাম। তারপরে ওপরে গেলাম, সব খালি, মা তো নেই, সব খালি। কি করবো? চুপ করে প্রণাম করে তারপরে চুপ করে বলতাম। খানিক পর সন্ধ্যা হয়, তখন আমার মা সবাই ভরে পাঠাতে বা বাড়ি যেতে হবে। সরল মহারাজ বললেন যে আজকের মতন যাও, আবার যখন ইচ্ছা হবে এসো। সরবার বললেন ঠিক হবে। বাহ, হ্যাঁ, খুব ভালো। আপনাকে অনেকক্ষণ হ্যাঁ, বকালাম, না, এইটুকু আপনার অনেকক্ষণ আপনাকে কথা বলালাম। না মহারাজ, হ্যাঁ, অনেক কিন্তু আমার ভাই এসে এইসব ভীষণ দুঃখিত কথা হয়। কাউকে বলা যায় ও না। একটু বলে বলে দিতে কেউ হয়তো এলো, খেয়ে হারিয়ে একটা বাইরে পা দিয়েছে, একটা ভেতরে পা দিয়েছে, একটু বাংলাটা বলুন তো। আমি বললাম, বাবা আপনাদের দেখলে বেরোয় মা, মার কথা যে এমনি বলা যায়? তাই তো, তাই তো, আমি কিছু জানি না, ঠিক। আমার ক্ষমতা নেই, আমি বলতে পারবো না। হ্যাঁ, কেন আপনার একটা অহংকার হ্যাঁ, আমাকে বললে, হ্যাঁ। আর কি বলবো আমি? শরৎ মহারাজকে, শরৎ মহারাজকে, শরৎ মহারাজকে, শরৎ মহারাজকে হ্যাঁ, মায়ের জীবনী সব লিখতে টিখতে বলেছিল। তাহলে শরৎ মহারাজ একটা গান গেয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, যে মাতর রঙ্গময়ীর রঙ্গ দেখে হ্যাঁ, আমি অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, চিরকাল রইলাম কাছে, ফিরিলাম
পাছে পাছে আচ্ছা আচ্ছা বুঝিতে না পেরে কিছু হ্যাঁ, হার মেনেছি, আমি অবাক হয়েছি। শরৎ মহারাজ এই গান গেয়েছিলেন। আচ্ছা অত বড় পণ্ডিত, তিনি বলছেন মায়ের কাছে রইলুম চিরকাল, কাছে 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 ঘুরলাম, কিছু বুঝতে টুঝতে পারলাম না, কিছু বলতে আর বুঝতে না পেরে হেরে গেলাম মায়ের কাছে। তা কি লিখবো, কি বলবো তার সম্বন্ধে? তা আপনি ঠিক বলছেন, কিছু বলার ঠিক নেই। বলছেন। মহারাজ কিছু বলবার নাই। বলবার নেই। যার মাকে নিয়ে আছেন, আমাদের একটু আজ জন্য বলবেন মাকে, হ্যাঁ আমাদের জন্য বলবেন, আমরা মুখ্য সূক্ষ্ম ছেলে, হ্যাঁ সব মহারাজ মায়ের- হ্যাঁ আপনি সন্ন্যাসী? সন্ন্যাসী, মা রক্ষা করলে সন্ন্যাসী, নাহলে কিসের সন্ন্যাস? হ্যাঁ বলুন, মা না রক্ষা করলে কিসের সন্ন্যাস, তাই না? মাকে বলবেন আপনার সঙ্গে দেখা দেখা, আপনার শুনুন, আপনার সঙ্গে দেখা দেখা হয়, কথাবার্তা হয়, একটু বলবেন যে ওই যে হলিউডের ছেলেটা আছে ও বলছিল। মহারাজ আপনি না বললেও হ্যাঁ আমি মার কাছে প্রার্থনা করে নিয়ে তো সে সবার জন্য করেন আলাদা, আমার জন্য স্পেশাল। আমি একটু স্বার্থপর, আমি একটু স্বার্থপর। হ্যাঁ তাই বলছি। বাহ বাহ, খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। তা উঠি আজকে তাহলে। একটু জল দেন। মহারাজ হ্যাঁ একটু কি জল হ্যাঁ, দিতে? শুধু জল দিন। শুধু জল? হ্যাঁ, মিষ্টি খান না? আবার একটা করে একটা আচ্ছা এক জায়গায় এনে দিন, আমরা তাই থেকে নিয়ে নেবো। এক জায়গায় কি বাতাসে টাতাসে যাও কিছু। করে বসে হ্যাঁ মানে আমার কপালে ছিল, হ্যাঁ কম ভাগ্য, আমার সৌভাগ্য। কম ভাগ্য। আপনাদের দেখলাম, আমাদের কি দেখলেন বাবারে, মা ঠাকুরুন, আবার বাপরে বাপ, হ্যাঁ সে কি কম কথা। প্রেমেশানন্দ মহারাজ বলেছিলেন, প্রেমেশানন্দ মহারাজ মায়ের এত বড় হ্যাঁ, তিনি বলেছিলেন আমি কি মূর্খ, সাক্ষাৎ জগৎ জননী, যিনি গোটা জগৎ সৃষ্টি করেছেন যার ইচ্ছায়, আমি তার কাছে গিয়ে মূর্খের মতো বললুম মা আমাকে দীক্ষা দেবে। আরে দীক্ষা তো তাকে দর্শন করার জন্য মন্ত্র, তা তার যিনি সাক্ষাৎ জগৎ জননী তাকে দেখলাম, তাহলে আমার কি দুর্বুদ্ধি আমি বুঝতে পারলাম না। আমি বললাম আমায় দীক্ষা দেবে? তারপর তাকে দেখার জন্যই তো দীক্ষা, তাকে দর্শন হয়ে গেল, ছোঁয়া হয়ে গেল, আবার কি? হ্যাঁ জয় মা, জয় মা, জয় মা। আমার ভাই আমার খুব ইয়ে করলো। না আমার সৌভাগ্য, আমি আপনাদের দেখলাম আজকে, আপনাদের আপনাকে আমি অনেক দিন দেখি, আর হ্যাঁ দুজনে মিলে মঠে যেতেন। শঙ্করানন্দ মহারাজ তখন ছিলেন, সংখ্যানন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই সময় আপনারা যেতেন, মায়ের মন্দিরে বসতেন, ওখানে কথা হতো, সাধুদের সঙ্গে কথা হতো। আমরা যখন ছেলে মানুষ এদিক ওদিক আপনাদের কাছাকাছি একটু শুনতাম আচ্ছা শুনতাম। আচ্ছা আপনাকে চিনি আমি অনেক দিন, দেখি। বলো বলো, যে মার জন্য তো আপনার এতটা প্রাণের ছটফট অবস্থা, তো যখন বিবাহাদি হয়ে গেল, আপনাকে শ্বশুর বাড়ি যেতে হলো, তখন আপনার মনের অবস্থাটা কেমন হলো? মহারাজ দেখুন, দূরে চলে যাচ্ছেন তো? না সেই অবস্থাটা খুব ভালো, খুব ভালো অবস্থা। অহর্নিশি আমি মাকে দেখাই। এইটা হচ্ছে আসল কথা। এটা একটা ঠিক বললেন, অহর্নিশ। খুব ভালো, সব সময় মাকে দেখতাম, হ্যাঁ সমস্ত সময় আমি মাকে দেখতাম, একটুখানিও মা সরে যেতাম না। বাহ বাহ, চোখ বুঝে। হ্যাঁ মহারাজ, আমি ঘুমাতাম না, ঘুমালে যদি মাকে দেখতে না পাই মনে হতো যে আমি ঘুমাবো না। কিন্তু আমার পাশে কেউ থাকলে জিজ্ঞেস করতো, এই তুই কি হয়েছে, ঘুমান না কেন? বললে যদি না দেখতে পাই মনে হতো। হ্যাঁ বলে যদি মাকে আর না দেখতে পাই আমি বলতাম। মহারাজ খুব ভালো। বাহ,
বাহ, হ্যাঁ, জয় মা, খুব ভালো। জয় মা, জয় মা। তা আপনি তো এখানে আছেন অনেক বছর। মানে আমি এখানে আসা যাওয়া করছি। তখন আসা যাওয়া করতেন তাহলে, হ্যাঁ। হ্যাঁ? আর আমি দেখেছি মনে হচ্ছে আপনাকে 60 সাল তা হবে প্রিয় মহারাজ ছিলেন না। প্রিয় মহারাজের হ্যাঁ। পরে, আমি প্রিয় মহারাজকে হ্যাঁ। দেখিনি। 1960 সাল, আজ থেকে ধরুন 36 বছর, 30-36 বছর, 36 বছর হবে, আগে হবে, হ্যাঁ, আগে হবে। আমি দেখেছি। হ্যাঁ, 36 আর ধরুন 60, 61, 62, 63, 64, 65 এইসব সময়তে হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। ওই মান মন্দিরের সিঁড়িটা উঠে হ্যাঁ। ওই বাঁদিকে ওই- ঘন্টা আমি বলি। আপনারা বসে থাকতেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর মহারাজের সঙ্গে সব কথা টথা বলতেন। নির্মল মহারাজ কিন্তু দরকার হলে হ্যাঁ। কাউকে দিয়ে ভাষাটা নিয়ে জিজ্ঞেস করে আয়। ও, আমার যদি জানা থাকে, তা আমার জানা থাকলে আমি বলতাম, তাই তো। আর জানা না থাকলে বলতাম মানে আমি জানি না। তাই তো। হ্যাঁ, সেদিনটাও খুব ভালো গেছে মহারাজ, আচ্ছা। খুব ভালো গেছে। হ্যাঁ, মাজার আনন্দময়ী, হ্যাঁ, সে কি নিরানন্দে থাকে। হ্যাঁ। তাই তো। বাহ, এই তো মার কৃপা, কৃপা, কৃপা। মানে আমার সৌভাগ্য আমি আপনাকে দর্শন আরে করি। বলে আমার গাটা, আমার শরীরটা আমার কেমন লাগছে, আমার এখন ভাল লাগছে না। বাবা আমি তাই বলি। হ্যাঁ, বলে দেবেন। হ্যাঁ, বলে 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 পরে এসো, এখন আমার ভাল লাগছে না। আমি বলি আমি কিছু জানি না। আর বলে দেবেন আমার ভাল লাগছে না। হ্যাঁ, আর পরে আসবে। আচ্ছা। পরে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়টা আপনি আপনার ভাবে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, এই নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন। এই বাবা দেখুন কত বড় বড় রসগোল্লা খাওয়াচ্ছেন। আরে বাবা, আপনার দেখুন। মার বাড়িতে না মহারাজ, এই যে, মহারাজ, এই যে। মহারাজ। এই যে, মহারাজ। খাও না বাড়িয়ে, বোকার মতো হাঁ করে থাকে। এই যে, মহারাজ। মহারাজ, আর তোমরা ভাই একটু একটু করে নিয়ে নাও। এই তো মার সামনে আমাদের কত ভাগ্য। এই সময় এত কথা বললাম তো, কিন্তু একটা একটা লোকে চুপ হয়ে যায়। হ্যাঁ, সেটা হবে। বলতে পারে, সেটা ঠিক। বলতে পারে না, ওর চোখ দিয়ে জল পড়ে। হ্যাঁ। তখন যারা আসে তারা বলে, মা আপনাকে যে আমরা কষ্ট দিলাম, তা আমি বলে হ্যাঁ। বলবেন। হ্যাঁ, মরে আমি বলে দিই, হ্যাঁ সত্যি করে তো মরার কষ্ট আমার হলো। হ্যাঁ, তাই তো, তাই তো। আচ্ছা বা, আর আমরা শুনতে চাইবো না। বলে বাড়িয়ে যায়। হ্যাঁ। তো একদিক দিয়ে ভালো। রাজা তুমি এটা খাবে আর আমাকে বইটা দেবে, আমি তোমার একটু তুলে দিই না, তুমি তো বাদ করে যাবে। মায়ের কথা, মিষ্টি কথা, মধুর কথা, আর এটাও বড় মধুর মিষ্টি। মহারাজ, এই মিষ্টি সেখানে দাঁড়ায় না। ঠিক 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 ঠিক, ঠিক বলেছেন। হ্যাঁ, এই মিষ্টি সেখানে দাঁড়াতে পারে না। ঠিক ঠিক বলেছেন। 16 আনার উপরে 18 আনা, সত্যি কথা। মানে আমি ভুল বলেছি। একবারে ঠিক। একটু ভাই, জল দিই। জয় মা। মহারাজকে। এটা তো তুমি একটু খেয়ে নাও এখানে। এসো, বলে মহারাজ, ওই এটা খেয়ে নেবে। আমাকে খাও না। না, হ্যাঁ আর এই সিধা বাবা, এই হ্যাঁ, হ্যাঁ। সন্ন্যাস হয়, হ্যাঁ। ওরা সব আর এই এখানে রেকর্ড হচ্ছে না? আসে। আমিও এসেছিলাম এই এই যে, 93 আপনি সালে। এসেছেন? প্রথম আপনার থেকে নিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ছেলেটি মহারাজ, মা, হ্যাঁ, এই যে ছেলেটি আপনার পাশে বসেছে, হ্যাঁ। এর নাম রাজা। জয় মা, জয় মা, এখানে জয় মা, জয় মা। তা এই ছেলেটা আমেরিকা থেকে এসছে।